সভাধিপতি হিসেবে শপথ নেওয়ার পর প্রথম কাজ হিসেবে কলকাতায় উত্তর দিনাজপুর জেলা পরিষদের ভবন নির্মাণের কথা ঘোষণা করেছিলেন পম্পা পাল। জেলাবাসীর স্বার্থে কথা রাখলেন তিনি। তিলোত্তমার বুকে উত্তর দিনাজপুর জেলা পরিষদের ভবন নির্মাণের প্রথম দফার টেন্ডার সম্পন্ন হয়েছে। মঙ্গলবার রায়গঞ্জের নিজের দফতরে বসে সাংবাদিক বৈঠক করে এমনটাই জানালেন সভাধিপতি। তিনি জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কলকাতার কসবা থানার অধীন রাজডাঙ্গায় ভবনটি নির্মিত হবে। প্রথম দফায় জেলা পরিষদ থেকে 2,15,00,000 টাকা বরাদ্দ হয়েছে। তিনটি দফায় মোট বরাদ্দকৃত অর্থের পরিমাণ 7,59,00,000 টাকা। প্রসঙ্গত, রায়গঞ্জ সহ উত্তর দিনাজপুর জেলার মানুষকে শিক্ষা, স্বাস্থ্য, বাণিজ্য সহ নানান কারণে কলকাতায় অহরহ যেতে হয়। সেক্ষেত্রে থাকার জন্য সমস্যায় পড়তে হয় অনেকেই, অতিরিক্ত খরচ বহন করতে হয়। সে কথা চিন্তা করেই কলকাতায় জেলা পরিষদের তরফে ভবন নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। ফলে কম খরচে সেখানে থাকতে পারবেন জেলার মানুষ। আজকে প্রেস মিট করছি, খুব আনন্দের সহিত জানাতে চাই আমাদের উত্তর দিনাজপুর জেলাবাসীকে যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে দীর্ঘদিনের যে আশা ছিল উত্তর দিনাজপুর জেলাবাসীর, উত্তর দিনাজপুর জেলার যে ভবন কলকাতার বুকে, সেই ভবন নির্মাণের যে প্রথম ফেজের টেন্ডার আমরা অলরেডি করে ফেলেছি। প্রথম ফেজের টেন্ডারে আমরা 2,15,00,000 টাকা আমরা অর্থ বরাদ্দ করেছি এবং প্রথম ফেজ, দ্বিতীয় ফেজ এবং তৃতীয় ফেজে ভবনটি নির্মাণ করতে প্রায় 7,59,00,000 টাকা অর্থ বরাদ্দ হবে। আমাদের উত্তর দিনাজপুর জেলার সাধারণ মানুষ বিভিন্ন ক্ষেত্রে কলকাতায় তাদেরকে যেতে হন, সেখানে চিকিৎসার ক্ষেত্রে হোক, মাসের পর মাস তাদেরকে কলকাতায় থাকতে হয় এবং আমাদের উত্তর দিনাজপুর জেলার অনেক ছাত্রছাত্রীরা কলকাতায় কোচিং নিতে যান, তার সাথে সাথে রবীন্দ্র সদনে তারা নাচ তারা সেখানে শিখতে যান, কিন্তু কলকাতায় তাদের ঘর ভাড়া প্রচুর পরিমাণে লাগতো এবং তারা কম সংখ্যক টাকা দিয়ে সে কলকাতা ভবনে থাকতে পারবে। কলকাতা ভবন, উত্তর দিনাজপুর জেলা পরিষদের কলকাতা ভবন মানে রায়গঞ্জের মানুষের হচ্ছে নিজ বাসভবনও বলা যেতে পারে। আমাদের উত্তর দিনাজপুর জেলা পরিষদের পক্ষ থেকে আমি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অনেক অনেক ধন্যবাদ জানাই, চিরকৃতজ্ঞতা জানাই